লাল টুকটুকে ফুলটি সারা বছরই ধরে, তবে শীতের আগে থেকে অনেক বেশি পরিমাণে ধরা শুরু হয়ে যায়। যেমনি ফুল তেমনি ঝরে, প্রচুর ফুল ঝরে। আমার অনেক বড় বড় গাছ ছিল, কেটে ফেলেছি, বিশাল বড় হয়ে গিয়েছিল। এখন চারা গাছ আছে মোট 5টি। একটু দেখছি যে এটা পরিমাণে ফুটে। এই লাল টুকটুকে ফুলটির আকর্ষণ কীট পতঙ্গ, পাখি, পোকামাকড় এসে থাকে, মৌমাছি, পিঁপড়েই আছে। কারণ হচ্ছে এই ফুলটির গোড়ায় বৃন্তের ঠিক উপরে প্রচুর মধু থাকে, যে মধুটা মানুষও খেতে পারে। আমরাও এই মধুটা মাঝে মাঝে খেয়ে থাকি। আরও গাছ দেখাচ্ছি। এই একটা গাছ, আমি আসলে এই গাছ রাখতে চাই না, কারণ ছাদ বাগানে প্রচুর গাছ হয়েছে। আর একটা জিনিস জেনে রাখবেন, এটার নাম হচ্ছে লঙ্কা জবা বা মরিচ জবা। জবা কিন্তু এডিবল। এই জবাটা যদি কাটলে পরে রান্না করলে পিছলা ভাবটা থাকে না, কাটার সময় পিছলা ভাবটা থাকে। তো এই জবাটা আমি শাকের সাথে খেয়ে থাকি বা অন্যান্য তরকারির সাথেও খেয়ে থাকি, মাছ, শুটকি এসবের সাথেও খাওয়া যায়। অবশ্যই এটা অন্যান্য শাকের সাথে আমি মিক্সড করে খাই, না হলে একটা পিছলা ভাব থেকে যায়। তো আপনারা এই ফুল গাছটি লাগাতে পারেন, এটা সরাসরি মধু খাওয়া যায়। আর এই ফুলে প্রচুর আয়রন রয়েছে, অন্যান্য ভিটামিন রয়েছে। আর একটা জিনিস বলে জন্য, চুল পড়া রোধের জন্য এই ফুলটি ব্যবহার করা হয়। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ফুলের সাথে থাকুন। এমন একটি ফুল রাখলে বাগান হবে, তেমনি চিত্রও বজায় থাকবে।